بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। দিনী আব্দুর রহমান, আপনি জানতে চেয়েছেন বেনামাজিকে জাকাতের টাকা দেয়া যাবে কি যাবে না। এর জবাব হলো যে বেনামাজি দুই প্রকার। এক প্রকার বেনামাজি হলো খাঁটি বেনামাজি, মানে সে নামাজের ধারে কাছে নেই, কোনো নামাজ সে পড়ে না, টোটালেই সে নামাজ ছেড়ে দিয়েছে। তো এক প্রকার বেনামাজি খাঁটি বেনামাজি হওয়ার কারণে খাঁটি কাফেরের পর্যায়ে চলে গিয়েছে। এই আকীদায় রাখতেন অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে কিছু উলামায়ে দ্বীন এটাই মনে করেন যে টোটালে নামাজে নাই, সে মুসলিম নয়। তো এরকম খাঁটি বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না, কারণ সে এক প্রকার নন মুসলিম। আর এক প্রকার বেনামাজি হলো ছাড়া ধারা করা নামাজি, মানে এই পড়লো এই ছাড়লো, মানে ছাড়া ধারা তার হলো চরিত্র। দু এক ওয়াক্ত পড়ে আর অন্য ওয়াক্ত ছাড়ে। এক কথায় সে টোটালে ছাড়েও নি, টোটালে ধরেও নি, পুরোপুরিভাবে সালাত আদায়ও করে না। ছাড়া ধরা করা নামাজি বলা যায়। তো এই ব্যক্তির বিষয়ে ইখতিলাফ থাকলেও অধিকাংশ উলামায়ে দ্বীন তাকে এক প্রকার মুসলিম বলে গণ্য করেছেন। এই ছাড়া ধারা করে নামাজ আদায়কারীকে এক শ্রেণীর মুসলিম গণ্য করেছেন অধিকাংশ উলামায়ে দ্বীন, যাদের ভিতরে রয়েছেন আইম্মায়ে আরবাআহ সালাসা, তিন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক। অবশ্যই এভাবে স্বেচ্ছায় নামাজ পরিত্যাগকারীকে তারা হত্যা করার পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ ইসলামী সরকার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে যারা এভাবে নামাজকে ছেড়ে দেয়। তবে তাদের এই মৃত্যুদণ্ড হবে তাদের নামাজ পরিত্যাগের শাস্তি হিসেবে, এ কারণে তারা কাফের হবে না। পক্ষান্তরে ইমাম আহমদ বিন হাম্বল মনে করেন যে তার মৃত্যুদণ্ড হবে বটে নামাজ পরিত্যাগের দায়ে, তবে কুফরির কারণে সে নামাজ ছেড়ে কাফের হয়েছে, এ কারণে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর আবু হানিফার কথা হলো যে উনি বলেছেন এভাবে বেনামাজিকে আজীবন কারাগারে রাখতে হবে, যে নামাজ পড়ে না তাকে এভাবে আজীবন কারাগারে রাখতে হবে, বন্দিখানায় জেলে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত সে তওবা করে ফিরে না আসবে এই নামাজ পরিত্যাগ করার দুশ্চরিত্র থেকে। তাহলে 4 ইমামের ভিতরে 3 ইমামই মৃত্যুদণ্ডের ফয়সালা দিয়েছেন যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে, নামাজ যে পড়ে না তার বিষয়ে, এবং এটা তার নামাজ পরিত্যাগের দণ্ড হিসেবে বলেছেন ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক। আর ইমাম আহমদ বলছেন যে না, এটা মুরতাদ হয়ে যাওয়ার কারণে তার দণ্ড, মানে তিনি এক ওয়াক্ত নামাজ ছাড়লেও কাফের গণ্য করতেন, মুরতাদ গণ্য করতেন এ জাতীয় বেনামাজিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেনামাজি দুই প্রকার, একটা হলো খাঁটি বেনামাজি, আর এক প্রকার হলো ভেজালে বেনামাজি, মানে ছাড়া ধরা করে নামাজ আদায়কারী। এই প্রকার ব্যক্তিকে অধিকাংশ উলামায়ে দ্বীন বিধানগতভাবে মুসলিম না কাফের এই মর্মে তারা তাকে কাফের গণ্য না করে ফাসেক মুসলিম গণ্য করেছে, এবং মহামতি ইমামরা তার মৃত্যুদণ্ডের দিকে গিয়েছেন, মানে নামাজ ছাড়ার কারণে 3 ইমাম গিয়েছেন। আর আবু হানিফা রহমাতুল্লাহ আলাই
কারাগারে আজীবন রাখার পক্ষে গিয়েছে। তো যা হোক, ওর যদি মৃত্যুদণ্ড কার্যকর না করা হয় ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে কি সে মুসলিম হিসেবে, এক প্রকার ফাসেক মুসলিম হিসেবে তাকে জাকাত দেয়া যাবে। ওটা যদিও তার শাস্তিগত বিধান, আর এটা হলো তাকে জাকাত দেওয়া যাবে কিনা। তো মুসলিম হিসেবে তাকে জাকাত দেওয়া যায়, এক প্রকার সে ফাসেক মুসলিম, অর্থাৎ যে ছাড়া ধারা করে নামাজ পড়ে সে এক প্রকার ফাসেক মুসলিম। অধিকাংশ উলামায়ে দ্বীন তাকে ফাসেক মুসলিম গণ্য করেছেন। আর মুসলিমের সীমানায় থাকলে তাকে জাকাত দেওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে খাঁটি কাফের যে তাকে জাকাত দেওয়া যাবে না, তার মানে নন মুসলিমকে জাকাত দেওয়া যাবে না। একমাত্র ওই নন মুসলিমকে জাকাত দেওয়া যায় যাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা হয়, যার সম্পর্কে ধারণা করা হয় যে সে ইসলামে আকৃষ্ট হবে এবং ইসলাম সম্পর্কে তার ধারণা অনেকটা ভালো এবং মাতবর পর্যায়ের। তো এই জাতীয় ব্যক্তিকে ইসলামে আকৃষ্ট করার উদ্দেশ্যে দেওয়া যেতে পারে। আল মুআল্লাফাতে কুলুবুহুম এই খাতের আওতায় পড়বে। তাছাড়া এমনি কোনো নন মুসলিমকে দেওয়া যাবে না জাকাতের টাকা। আর বেনামাজির বিষয়টা এরকমই, যে খাঁটি বেনামাজি হলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ সে একবারে খাঁটি অমুসলিম, খাঁটি কাফের। আর ভেজালা নামাজি হলে, অর্থাৎ ছাড়া ধারা করে নামাজ পড়লে, এক প্রকার ফাসেক মুসলিম, পাপাচারী মুসলিম। তার যদিও শাস্তি চূড়ান্ত হলো মৃত্যুদণ্ড দেওয়া 3 ইমামের নিকটে, এবং এটা পালন করবে, এটা বাস্তবায়ন করবে মুসলিম রাষ্ট্রনায়ক। তবে জাকাত দেওয়া যাবে কিনা এই বিষয়ে বলা হয়েছে দেওয়া যাবে, যেহেতু সে এক প্রকার ফাসেক মুসলিম। সমাজ শুধু আমরা তাহলে জানতে পারলাম যে নামাজ পরিত্যাগ করাটা কত বড় পাপের বিষয়, কত বড় জঘন্য অপরাধ, যে নামাজ পরিত্যাগ করার কারণে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। ইমামদের শাস্তি বিধান সম্পর্কে আমরা জানতে পারলাম। অতএব একজন বেনামাজি যে কোনো পাপাচারী থেকে নিকৃষ্ট, অর্থাৎ কাফের মোশেক বাদ দিয়ে যত অপরাধী রয়েছে, গুন্ডা, লুচ্চা, চোর, ঘুষখোর, সুদখোর, জেনাকার, বেশ্যা নারী, খুনকারী, সকল কিছু সর্বপ্রকার পাপিষ্ট থেকে সে আরো জঘন্য, যদি তারা নামাজি হয়। মানে যদি কোনো ডাকাত নামাজ পড়ে, কোনো সুদখোর নামাজ পড়ে, কোনো ঘুষখোর নামাজ পড়ে, চোর নামাজ পড়ে, বেশ্যা নামাজ পড়ে, তো এরাই এই বেনামাজি থেকে ভালো, যদিও বেনামাজি এগুলোতে জড়িত নয়। কারণ তারা এসব পাপের কারণে অবশ্যই বড় ধরনের পাপিষ্ট হয়, কিন্তু কাফের বলা হয়নি। একমাত্র ওগুলোকে হালাল মনে করলে কাফের হবে। কিন্তু বেনামাজি সম্পর্কে দেখবেন অনেক উলামায়ে দ্বীন তাকে কাফের বলার দিকে গিয়েছে। এমনকি জমহুর সাহাবা কেরামের অধিকাংশ বেনামাজিকে, বিশেষ করে খাঁটি বেনামাজি, তাকে কাফের হওয়ার দিয়ে গিয়েছে। এবং হাদিসও ইঙ্গিত করে যে টোটালি ছেড়ে দেয় সে কুফরিতে লিপ্ত হলো। মান আল্লাহুল্লাহ যে বাইনা বাইনাহুমা সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা, আমাদের মাঝে এবং মুরশিদের মাঝে একটা চুক্তি হলো নামাজের, সুতরাং যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো। তো ছেড়ে দেওয়া বলতে কোন ছেড়ে দেওয়া? টোটালি ছেড়ে দেওয়া? সাহাবায়ে কেরাম টোটালি ছেড়ে দেওয়া বেনামাজিকে কাফের গণ্য করতেন, নাকি 2-4 ওয়াক্ত ছেড়ে দেওয়া, 2-1 ওয়াক্ত ছেড়ে দেওয়া ব্যক্তিকে কাফের গণ্য করতেন? এই নিয়ে পরবর্তী উলামায়ে দ্বীন ইখতিলাফ রয়েছে। তবে যে টোটালি ছেড়ে দেয় নিঃসন্দেহে সে সাহাবায়ে কেরামদের নিকটে, অধিকাংশ সাহাবায়ে কেরামদের নিকটে কাফের, এবং পরবর্তী উলামায়ে কেরামদের নিকটে সে এক প্রকার কাফের। অতএব নামাজ সম্পর্কে আমাদের সতর্ক সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন নামাজ আমরা যথাযথভাবে আদায় করি। এই নামাজের বিষয়ে যেন মোটেও গড়িমসি না করি, নামাজকে যেন আমরা সঠিকভাবে আদায় করি, তার রুকন আরকান, ওয়াজিবাত, সুনান সহ, যাতে করে এই নামাজ আমাদের জন্য
পরকালে আমাদের জন্য হুজ্জত দলিল হিসেবে কাজ করে, আমাদের জন্য আলোক হয়ে কাজ করে, আমাদের জন্য আলো হয়, কিয়ামতের মাঠে আলো জ্যোতি হিসাবে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আশা করি আমরা উত্তর পেয়েছি। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।